আব্দুর রহিম ৫ আগস্টের আগে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। পট পরিবর্তনের পর হয়েছেন শ্রমিক দল নেতা। আগে ছবি তুলতেন আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে, এখন তুলছেন বিএনপির সঙ্গে। আব্দুর রহিম নোয়াখালী সদর উপজেলার ইউসবালিয়া ইউনিয়নের আবু বকর সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি পৌর শ্রমিক দলের সহসভাপতি। গত বছরের ৫ আগস্টের আগে তিনি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে আব্দুর রহিম ঢাকার সাভারে থাকেন। তিনি সাভারের ছাত্র হত্যা মামলার আসামি। সম্প্রতি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সঙ্গে তার ছবি ভাইরাল হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও আব্দুর রহিমের এমন অনুপ্রবেশে হতাশ বিএনপির নেতাকর্মীরা। নোয়াখালীর এক বিএনপি নেতা জানান, আব্দুর রহিম জুলাই বিপ্লবের ছাত্র হত্যা মামলার আসামি। সে আওয়ামী ফ্যাসিবাদের প্রোডাক্ট, যার বিরুদ্ধে ৩টি মামলা চলমান। বর্তমানে সে খোলস পাল্টিয়ে নিজের নামের সঙ্গে শ্রমিক দলের ট্যাগ লাগাচ্ছে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। অনেকে জেনেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম জানান, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার চাকরির কারণে ছবি তুলতে হয়েছে। আমি বিএনপি করি, সাভার বিএনপিতে আছি। আমার বিরুদ্ধে নোংরা রাজনীতি হচ্ছে। আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মামলায় জেল খেটেছি। এদিকে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর জানান, আব্দুর রহিম আমাদের বাড়িতে তার বোনকে বিয়ে দিয়েছেন। সেই সূত্রে সে বাড়িতে এসে ছবি তুলেছে। তবে তার বিরুদ্ধে মামলা আছে অথবা আওয়ামী লীগ করার অভিযোগ আছে, এটা আমার জানা ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকাল।